কার্গিলের সাব ডিস্ট্রিক্ট হলো জান্সকার। খুব শিগগিরই হয়তো একে আলাদা একটা ডিস্ট্রিক্ট বলেও ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে লাদাখের কিন্তু 3টে ডিস্ট্রিক্ট হয়ে যাবে সেই সময়। সেই ঐতিহাসিক জান্সকার কিংডমের সময় থেকে এই জান্সকারের দুটি প্রধান রাজধানী বা শহর হলো একটি জাংলা এবং অপরটি পাদুম। এই পাদুম হলো জান্সকারের কিন্তু মেন সিটি। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 12,037 ফুট এবং মিটারে 3,669 মিটার। সো গাইজ, আপনাদের সকলকে ওয়েলকাম টু পাদুম। খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা ভ্যালি, পাদুম ভ্যালি। জনসংখ্যা বোধহয় 2000ও ক্রস করেনি। আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি উইথ ট্রাভেলার দেবজ্যোতি। লাদাখ ভ্রমণের চতুর্থ দিনে আমার চ্যানেলে আগত সমস্ত দর্শককে জানাই সুপ্রভাত। আজ পাদুমে আমরা সাইট সিন করব। পাদুমে সাইট সিনের মধ্যে মূলত আজকে দেখার প্ল্যানিং রয়েছে আপাতত কাটসা মনেস্ট্রি, সঙ্গে রয়েছে পিপটিং গুম্ফা বা পিপটিং মনেস্ট্রি, সঙ্গে আরেকটা প্ল্যানিং রয়েছে গালওয়া রিঙ্গা, তো আরও কিছু রয়েছে। তো চলুন ভগবানের নাম নিয়ে শুরু করি আজকের এই দিনটা। ইলেভেন্থ সেঞ্চুরিতে ফাক্সপা সেরাপ বা ফাক্সপা শেষরাব নামে একজন তিব্বতী অনুবাদক এই কারসা মনেস্ট্রিটির প্রতিষ্ঠা করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে কারসার মনেস্ট্রিটির উচ্চতা 12,000 ফুট। প্রত্যেক 11তম তিব্বতী মাসের 26 থেকে 29তম দিনে মুখোশধারী চাম নৃত্যের মাধ্যমে এই কারসা মনেস্ট্রিতে কারসা গুস্ত নামে একটি উৎসব পালিত হয়, যা সাধারণত জানুয়ারি মাসেই হয়। আমাদের হোটেল থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরেই রয়েছে এই কারসা মনেস্ট্রিটি, আর পাদুম শহরের 11 কিলোমিটার উত্তরে রয়েছে এই কারসা মনেস্ট্রিটি। যেহেতু হোটেলের সব থেকে সামনে দিনের শুরুটা করব এই কারসা মনেস্ট্রিটি দিয়ে। পাদুম ভ্যালিতে কারসা গ্রামে, আর ওই যে দেখছেন দূরে নদীটা বয়ে যাচ্ছে, ওটা হচ্ছে ডোডা নদী। এইখানে রয়েছে এই কারসা মনেস্ট্রি। আমরা এখন এসে গেছি কারসা মনেস্ট্রিতে, ঘুরে দেখব কারসা মনেস্ট্রি। তো চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক। কারসা চামসলিং মনেস্ট্রি বা কারসা চামলিং মনেস্ট্রি দুটোই কিন্তু এক। আর এই কারসা মনেস্ট্রিটি 11th সেঞ্চুরিতে ফাক্সপা সেরাব প্রতিষ্ঠিত করেছিলেন। এখন অনেকটা হাঁটতে হবে, হাঁটলে তবে আমরা মনেস্ট্রির মেন গেটটা পাবো। বর্তমানে এই মনেস্ট্রিটি 14th দলাই লামার যে ছোট ভাই আছেন উনি এখন এটা দেখাশোনা করেন। এই যে কারসা গোনফা, এটা এই জান্সকার ভ্যালির ইম্পর্ট্যান্ট এবং লার্জেস্ট মনেস্ট্রির মধ্যে পড়ে কিন্তু। আসুন। আর এটা কিন্তু বুদ্ধিজম, টিবেটিয়ান বুদ্ধিজমে যে 4টে সেক্ট আছে সেটার মধ্যে গেলুক্স যে সম্প্রদায় তার মধ্যে পড়ছে এটা। পাথরকে কি সুন্দরভাবে কেটে স্লেটের মতো
পরপর পরপর সাজিয়ে এই মনেস্ট্রিটা তৈরি হয়েছে। কারসা মনেস্ট্রির ওপর থেকে পুরো পাদুম ভ্যালি, অসাধারণ লাগছে বস। এখানে যখন এই মনেস্ট্রিতে যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় মাসে বা বুদ্ধ পূর্ণিমা যে মুখোশ প্রোগ্রাম হয়, সেইখানে এখানে কিন্তু নাচ হয়, প্রোগ্রামটা হয়। আর ওইদিকে সব বসার জায়গা আছে, এখানে বসে বা আপনার ওইদিকেও বসে এই প্রোগ্রাম দেখে এখানে যে ধর্মীয় প্রোগ্রাম হয়। আর এই পুরো মনেস্ট্রিতে কিন্তু বর্তমানে 100 জন সন্ন্যাসী থাকে। এবার মেন মনেস্ট্রিতে ঢোকা যাক। খুব সুন্দর দর্শন হলো। ভেতরে মৈত্রেয় বুদ্ধ, সঙ্গে বর্তমান যে বুদ্ধর পিরিয়ড চলছে সেই বুদ্ধ, সঙ্গে আপনার গুরুপদ্মসম্ভবা, জে সোনখাপা সবার মূর্তি রয়েছে। খুব ভালোভাবে দর্শন করলাম। সঙ্গে ইয়োর হলিনেস 14 দালাই লামার একটা ছবি রয়েছে মেন একদম এন্ট্রান্সের মুখে। ভেতরে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের পুঁথি রয়েছে, পুঁথিগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পরপর রেখে। আর ভেতরে 14th সেঞ্চুরিতে ইয়োর হলিনেস একজন দালাই লামার মামিও রয়েছে। ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো দেখে এসে আপনাদেরকে বললাম। কুষাণ রাজবংশের সময় থেকেই মনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। এই অঞ্চলে মনরা হচ্ছে সবথেকে বেশি পরিমাণে থাকা জনগোষ্ঠী। মনরা এই কারসা মনেস্ট্রি ছাড়াও আরও 29খানা মনেস্ট্রি তৈরি করেছে। তার মধ্যে একটা হচ্ছে ফুকতাল, একটা হচ্ছে পিপটিং। তো এরকম জান্সকার ভ্যালিতে প্রচুর মন্দির তৈরি কিন্তু আপনার মনেস্ট্রি রয়েছে। তো কারসা মনেস্ট্রি দেখা শেষ, এবার নিচে নামতে হবে। যেমনটা আপনারা জানেন যে প্রত্যেক মনেস্ট্রিতে লাইব্রেরি থাকে, স্কুল থাকে বুদ্ধিজম শেখার জন্য, ঠিক তেমনি কারসা মনেস্ট্রিতেও কিন্তু একটি স্কুল ভেতরে ছিল মনেস্ট্রিটির। কিন্তু বর্তমানে পুরো স্কুলটা একদম কারসা মনেস্ট্রির সামনে নতুনভাবে নির্মিত হয়েছে। ওই যে দূরে প্যাগোডা স্টাইল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কারসা মনেস্ট্রির নবনির্মিত স্কুল, যেটা কিছুদিন আগেই ইয়োর হলিনেস 14 দালাই লামা এসে উদ্বোধন করে গেছেন। কারসা মনেস্ট্রির পর এবার আজকের পরবর্তী সাইট সিন হলো পিবিটিং গুম্ফা বা মনেস্ট্রি। মনে করা হয় সানি গুম্ফা এবং পিবিটিং গুম্ফা এই দুটোই কিন্তু সম্রাট কনিষ্কের রাজত্বকালে তৈরি করা হয়েছিল। পাদুম শহর থেকে 2.5 কিলোমিটার এবং কারসা মনেস্ট্রি থেকে 9 কিলোমিটার দূরত্বে রয়েছে এই পিবিটিং গুম্ফা বা মনেস্ট্রিটি। পাহাড়ের ওপরে অবস্থিত এই গুম্ফাটি পাদুম শহরের যে কোনো জায়গা থেকে কিন্তু স্পষ্টভাবে দেখা যায়। এটা একটা ল্যান্ডমার্ক বলে দিতে পারেন। লোকালরা আবার অনেকে এই মনেস্ট্রিটাকে গুরু গুম্ফা বলেও কিন্তু ডাকেন। কারসা মনেস্ট্রি দেখে এবার আমরা এসছি পিপটিং মনেস্ট্রি। এই যে পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটা হচ্ছে পিপটিং গ্রাম। গ্রামের
ওপর যে মনেস্ট্রিটা হয় নামকরণটা সেই গ্রামের নামেই হয়। পিপটিং গ্রামে এই মনেস্ট্রি, তাই জন্য এর নাম পিপটিং মনেস্ট্রি। আর কারসা গ্রামে মনেস্ট্রি, তাই জন্য ওটা কারসা মনেস্ট্রি। তো চলুন এবার একটু ভেতরে ঢুকে দেখা যাক। ডোডা নদী বয়ে যাচ্ছে, ডোডা নদীর ওপরেই রয়েছে এই পিপটিং গ্রাম আর পিপটিং মনেস্ট্রি। প্রবেশ করতে চলেছি পিপটিং মনেস্ট্রির মেন প্রেয়ার হলে। খুব সুন্দর রকম পেন্টিংসে, যেমন বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলো হয়, সুন্দর রকম পেন্টিংসে ভর্তি দেওয়ালগুলো। ওখানে 14 দালাই লামা রয়েছেন। ইনি হলেন অবলোকিতেশ্বর। এনার প্রোনাউন্সিয়েশন বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজে হয়তো অন্যরকম হবে, কিন্তু আমি বাংলায় করে বললাম। ইনি হলেন করুণার বোধিসত্ত্ব এবং তিব্বতের পৃষ্ঠপোষক সাধু। এনার 108টি বিভিন্ন প্রকাশ বা রূপ রয়েছে, যেমন ইয়র হলিনেস 14 দালাই লামাকে অবলোকিতেশ্বরের প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। আর ইনি হলেন এই মঠের আদি গুরু নায়ানম। পিবিটিং গুম্ফা থেকে এবার আমরা 2.5 কিলোমিটার পাদুম থানার কাছে যাব। সেখানেই রয়েছে আজকের পরবর্তী সাইট সিন গালওয়া রিঙ্গা। পাদুম থানার বাঁদিক দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি এবং আমার ডান দিকে পড়ছে একটি বুদ্ধ মূর্তি। বুদ্ধ মূর্তিটিকে ডান দিকে রেখে আমি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে গাড়ি যেতে পারবে না, তাই জন্য আমাদের এটা মানে আমরা যে পরবর্তী সাইট সিনটা দেখতে যাচ্ছি তার নাম হচ্ছে গালওয়া রিঙ্গা। তো সেই সাইট সিনটা দেখতে গেলে আমাদের একটু হেঁটে যেতে হবে। চলুন। পুরো বন জঙ্গল হেঁটে এলাম। আপনারা এখন দেখছেন গালওয়া রিঙ্গা। গালওয়া মানে হচ্ছে বুদ্ধ আর রিঙ্গা মানে হচ্ছে 5। এখানে 5 জন ধ্যানরত বুদ্ধের মূর্তি রয়েছে। এটাকে স্টোন কার্ভিং বলে। এই 5 জন বুদ্ধের পরে একটা মৈত্রেয় বুদ্ধের মূর্তি রয়েছে ওখানে, ওটা ভবিষ্যতে আসবে। এখন যেটা চলছে সাক্ষ্যমণি বুদ্ধের পিরিয়ড চলছে, ওনার পিরিয়ডের অন্তের পরেই মৈত্রেয় বুদ্ধের আবির্ভাব হবে। এই যে স্টোন কার্ভিং, এই স্টোন কার্ভিং কিন্তু গান্ধার থেকে এসছে। আপনারা যদি মানে একটু স্মৃতিচারণ করেন, আফগানিস্তানের গান্ধারে একটা এরকম স্টোন কার্ভিং বুদ্ধের মূর্তি নষ্ট করা হয়েছিল। তো ওই আফগানিস্তান থেকে ওই শিল্পীরা কাশ্মীর হয়ে জান্সকারে এসেছিলেন এবং কাশ্মীর এবং জান্সকার শিল্পের একটা অসাধারণ মেলবন্ধন হচ্ছে এই গালওয়া রিঙ্গা। 8th সেঞ্চুরিতে যখন গুরু পদ্মসম্ভবা তান্ত্রিক বুদ্ধিজম স্টার্ট করেছিলেন, সেই সময় এটা তৈরি হয়েছিল বলে জানা যায়। আর এই যে 4 জন রয়েছেন,
চারজন বুদ্ধের মূর্তি রয়েছে। এই চারটে দিককে রিপ্রেজেন্ট করে এবং এই 4-5 জনেরই কিন্তু নাম রয়েছে। পূর্বে হচ্ছে অক্ষোভ্য, পশ্চিমে হচ্ছে অমিতাভ, উত্তরে অমোঘ সিদ্ধি এবং দক্ষিণে রত্নসম্ভব। আর ইনি হচ্ছেন মধ্যিখানে সেন্ট্রাল পার্ট, এনার নাম হচ্ছে বৈচরণ। গুরু পদ্মসম্ভবা, এই যে সামনের একবার সিঁড়িটা দেখাও, এই সামনের সিঁড়িটা বেয়ে আমাকে অত্যন্ত সাবধানে যেতে হবে। এই সামনের সিঁড়িটা বেয়ে একদম নদীর কাছে একটি গুহা রয়েছে, ওখানে কিন্তু উনি সাধনা করতেন, ধ্যান করতেন। তো এই হচ্ছে ওভারঅল গালোয়া রিঙ্গার ইতিহাস। তো একটু দেখে নিই, তারপরে আমরা এখান থেকে আবার বাইরে বেরিয়ে যাব। এই 3টে সাইট সিন খুঁটিয়ে দেখতেই 2:30 বেজে গেল। এবার যে পেটেতে ছুঁচোয় ডন মারছে, আসলে কি জানেন তো, পাহাড়ে গেলে না আমার আবার খিদেটা তাড়াতাড়ি আর বেশি বেশি পায়। তাই ড্রাইভার থেকে জিজ্ঞাসা করলাম এখান থেকে পাদুম মার্কেটটা ঠিক আর কত দূর। দাদা বললেন 1.5 কিলোমিটার। তাই এবার আমরা চলেছি পাদুম মার্কেটের উদ্দেশ্যে লাঞ্চ করতে। আজকের দুপুরের লাঞ্চটা হবে সেরা, বুঝলেন তো। আজকের দুপুরের লাঞ্চটা সারবো মাটন আর রাইস দিয়ে। গতকাল অনেক জায়গায় জিজ্ঞাসা করছিলাম যে এখানে পাদুম মার্কেটে কোথায় ভালো মাটন রাইস পাওয়া যায়, তো সবাই রবসালের নাম বলছিল। তো আজকের দুপুরের লাঞ্চ সারতে পাদুম মার্কেটে সেই রবসালেই এসছি। তো এখন খাবার সময়, অত চশমা পরতে হবে না। ওফ, পিসটা দেখেছেন? আর একটা উফ, একটু লেবু তো লাগবেই মাটনের সঙ্গে। অসম খেতে বল, সিরিয়াসলি বলছি, লোকে খারাপ কিছু বলেনি। মাটনের স্মেলটা রয়েছে, সঙ্গে গরম মশলার পারফেক্ট ইউজ, নরম। এখনও 2টো সাইট সিন বাকি আছে, তাই চটপট লাঞ্চটা সেরে নিতে হবে, বুঝলেন তো। তো লাঞ্চের ওপারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। খাবার যদি মনের মতো হয় তাহলে পেট আর মন দুটোই কিন্তু ফুরফুর করে। মানে বলতে চাইছি, খেয়ে দিয়ে আবার আমরা যাত্রা শুরু করে দিলাম। এবার পাদুম শহরের থেকে 20 কিলোমিটার উত্তর পূর্বে নিমু যাবার পথে যাচ্ছি। সেখানে রয়েছে স্টোংডে বা থন্ডে বা তন্ডে, যাই বলুন না কেন, মনেস্ট্রিটা দেখতে। স্টোংডে গ্রামে পাহাড়ের চূড়ায় রয়েছে এই মনেস্ট্রিটি। এটি জান্সকারের দ্বিতীয় বৃহত্তম সন্ন্যাস প্রতিষ্ঠান, যেখানে প্রায় 60 জন গেলুপ্পা সন্ন্যাসীর সম্প্রদায় রয়েছে। কারসা মনেস্ট্রির মতো এই মনেস্ট্রিতেও প্রতি বছর তিব্বতী ক্যালেন্ডারের 11তম মাসের 28 এবং 29তম দিনে কিন্তু গুস্তর উৎসব পালিত হয়। তাহলে আর কি, চলুন এগোনো যাক। পৌঁছতে আমাদের 2 ঘন্টা লাগবে।
Stongde Monastery was found somewhere in the year of 1052. মানে 1052 সালে নাড়োপার শিষ্য বিখ্যাত তিব্বতী অনুবাদক মার্পা লোটসাওয়া গুম্ফাটি প্রতিষ্ঠা করেন। যদিও 1050 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 1012 সালে। প্রায় 4 শতাব্দী পর এই মনেস্ট্রিটি গেলুকপা সেক্টের অন্তর্গত হয় এবং এই মঠটিকে ওনারা যে সোনখাবার প্রতি উদ্দেশ্য করে উৎসর্গিত করেন। তো চলুন, ইতিহাস জানা কমপ্লিট, এবার ভেতরে ঢুকে দর্শনটা করে নেওয়া যাক। এদিকটা একটু দেখিয়ে দিও। मेन मोनेस्ट्री जाने का रास्ता कहाँ से? इधर से। স্টোংডে মনেস্ট্রি থেকে পুরো স্টোংডে গ্রামটাকে দেখুন। মনেস্ট্রি বন্ধ ছিল, লামা সাহেব এসছেন, উনি খুলে দেখাচ্ছেন। এটা 7-8 সেঞ্চুরিতে তৈরি। ये है লামা বারপা, ইনি তৈরি করেছিলেন। হ্যাঁ, ইনি তৈরি করেছিলেন। ওর পাশে রয়েছে ভগবান বুদ্ধদেব, আর उसके बगल में সোনখাফা, উনি ওখানে রয়েছে গুরু সোনখাফা। ইনি দালাই লামা, 5th দালাই লামা। এদিকটা একটু আসো। আর ইয়ে কোন है? अच्छा अच्छा, दोरजेदांग, दोरजेजांग, ये वाला दोरजेजांग, इन्हीं होलेन दोरजेजांग। और इन्हीं ये कौन है? अच्छा, ये क्या करता है? अच्छा, सीधे तापटे, सीता तापते। वाह, यहाँ पे कितना मॉन्क रहता है? 10-15-20 जैसे लगा। अच्छा अच्छा अच्छा, यहाँ 10-15 মঙ্ক यहाँ पे প্রেয়ার करता है हर रोज। দেয়ালগুলো দেখুন, এটা পুরনো মনেস্ট্রি। দেয়ালগুলো দেখুন কি সুন্দর ছবি পেন্টিং করা রয়েছে। और ये क्या है? ये तो है गोंगम बोलता है, कली देवी। ये है हाँ तेंजिन बोलता है ये। वो तो चेरेजिक। अच्छा, ओ चेरेजिक ये और लोकेश्वरा अच्छा में ये कली देवी। तो ये तेंजिंग है, तेंजिंग के बगल में तेंजिन बोलता है क्या? वो ये नहीं, ये तो तेंजिंग है। तेंजिन ये तेंजिन ये। हाँ, और उसके बगल में ये और लोकेश्वरा, अवलोकेश्वरा। और ये कौन है? সেবামেত। আচ্ছা, আর এনাকে তো আপনারা সবাই জানেন, ইনি হলেন ইয়োর হলিনেস 14 দালাই লামা। কিছুদিন আগেই উনি এখানে এসেছিলেন, জান্সকার ভ্যালিতে ভিজিট করে গেছেন। এবার নতুন যে মনেস্ট্রিটা হয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি।
ইয়োর হলিনেস 14 দালাই লামা। আর এখানে বুদ্ধদেব রয়েছেন, এখানে গুরুপদ্মসম্ভবা রয়েছেন এবং ওনার যারা শিষ্য তারা রয়েছেন। প্রত্যেক মনেস্ট্রিতেই আপনার প্রোটেক্টর থাকে, ঠিক সেমনি এই স্টোংডে মনেস্ট্রিতে এই দুজন হলেন কিন্তু প্রোটেক্টর। যেমনটা আমি বলেছিলাম, জান্সকার ভ্যালির পুরনো দুটি ক্যাপিটালের মধ্যে প্রথমটি হলো পাদুম এবং দ্বিতীয়টি হলো জাংলা। আমরা এখন সেই জাংলা গ্রামেই যাচ্ছি জাংলা ফোর্ট দেখতে। স্টোংডে মনেস্ট্রি থেকে অ্যাবাউট 10 কিলোমিটার্স ডিস্টেন্স, তো আধ ঘন্টা লাগবে ড্রাইভার দাদা বলল। 10 তলা এই ফোর্টটি 11th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। তৈরি করেছিলেন জান্সকারের রাজা স্কিল্ডের নিমাগন। যদিও সেই 10 তলার আজকে গিয়ে 3 তলায় ঠেকেছে, কালের নিয়মে এবং মেনটেনেন্সের অভাবে এর অনেকটাই ভেঙে গেছে, কিন্তু যেটুকু আছে সেটুকু আমাদের কাছে অনেক। সেটাই এখন দেখতে চলেছি, খুব শিগগিরই আমরা পৌঁছবো। আর একটা কথা বলে দিই, জাংলা ফোর্ট কিন্তু সব সময় বন্ধ থাকে এবং আপনাকে জাংলা ফোর্ট যেতে গেলে এখনও যে রাজবংশীরা আছেন তাদের বাড়ি থেকে জাংলা ফোর্টের চাবি নিতে হবে এবং মাথা পিছু 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। ড্রাইভার দাদার কোনো এন্ট্রি ফি লাগবে না, বাকি যতজন থাকবেন সেই হিসাবে আপনাদের একটা এন্ট্রি ফি দিতে হবে। দিলে চাবি পাবেন এবং ড্রাইভার দাদার হাতেই চাবি দেওয়া হবে। ড্রাইভার দাদা নিয়ে গিয়ে আপনাদের চাবি খুলে পুরো ফোর্টটা দেখিয়ে আবার চাবি ওই রাজবংশীদের হাতে দিয়ে ফিরতে হবে। যখন জাংলা ফোর্ট যাবেন, ড্রাইভার দাদা যদি ভুলবশত বলেন যেটা বন্ধ আছে দেখতে পাবেন না, তো এটা কাইন্ডলি একটু মাথায় রাখবেন। অবশেষে এসে পৌঁছলাম। 255টা সিঁড়ি বেয়ে ওপরে এসে পৌঁছলাম জাংলা ফোর্টে। প্রথমে আপনাদের জাংলা ফোর্টে ঢুকেই যেটা বলবো, একটা সায়েন্টিফিক ব্যাপার। এনারা এই জাংলা ফোর্টে আলোর ব্যবস্থার জন্য এই দেখুন সাইকেলের রিম, চেন, একটা গিয়ার, দুটো, আর এখানে আর একটা রিম রয়েছে। এটা দেখুন যত ঘুরবে তত লাইট ঘুরবে, দেখতে পাচ্ছেন। চলুন এবার উপরে ওঠা যাক। মাথা বাঁচিয়ে আসবেন, এটা একটু নিচু। আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এটা মেনলি ফার্স্ট ফ্লোরে, এই জায়গাটা মেনলি ইউজ হতো রান্না
এই যে দেখুন, এখানে আপনি এখনো উনুন দেখতে পারবেন, পুরনো উনুন। এই দেখুন পুরনো উনুন দেখতে পাচ্ছেন এখানে। এটা ছিল ওদের কিচেন। আর পিছনে দেখুন প্রচুর কাঠপত্র পড়ে রয়েছে সেই পুরনো সময় থেকেই। আসুন। হ্যাঁ, এই দেখুন মাটির প্রলেপ দেওয়া পাথরের প্লেটের ওপরে একটা জাংলা ফোর্ট। আমরা এখন এসে গেছি জাংলা ফোর্টের অডিটোরিয়াম টাইপের জায়গা। এখানে অতিথিরা আসতো, আসন গ্রহণ করতো, বসতো। সেকেন্ড ফ্লোরে এখানে আর একটা কিচেন আছে। এই যে দেখুন, এই দেখুন আর একটা কিচেন রয়েছে এখানে। অ্যাকচুয়ালি গরমে ওপরে রান্না হতো, শীতে নিচে রান্না হতো, সেই জন্য এইরকম ব্যবস্থা। এই জাংলা ফোর্টের অনেকটাই ভেঙে গেছে। এদিকে অনেক রুম ছিল, সেগুলো বয়সের কালে সময়ের সাথে সাথে ভেঙে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে। আর ঢুকতে হবে না, এটা হচ্ছে জাংলা ফোর্টের টয়লেট। ঠিক আছে, চলো। জাংলা ফোর্টের এবারে থার্ড ফ্লোরে উঠছি। इसमें है जो अलेक्जेंडर का। हाँ, আগের দিন ফুকতাল মনিস্ট্রিতে যেখানে আপনাকে বলেছিলাম আলেকজান্ডার সোমা ডি ক্রোস উনি ভারতে এসেছিলেন 1826-1827 ওই সময়। কিছুটা সময় ছিলেন উনি ফুকতাল মনিস্ট্রিতে, কিছুটা সময় ছিলেন তিনি এই জাংলা ফোর্টে তিব্বতী ভাষা থেকে ইংলিশে অভিধান লেখার জন্য। এটা তার কিচেন, অ্যাকচুয়ালি বলতে গেলে এটা তার কিচেন। उसका किचन और ये उसका बेडरूम है। আর এইটা হচ্ছে আলেকজান্ডার ডি ক্রোসের বেডরুম। এখানে উনি আরেকজন লামার সাথে কিন্তু এই রুমটা শেয়ার করতেন। আর ইনি হলেন আলেকজান্ডার ডি ক্রোসের একটা প্রতীকী মূর্তি। और ये थोड़ा खोलेंगे, इसमें वो बुक है, बाहर नहीं निकालना, ये बुक है। ইয়ে এই যে বই, যেটা উনি অভিধানটা লিখেছিলেন ইংরেজি, মানে তিব্বতী ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সফার করেছিলেন, অভিধান লিখেছিলেন, এটা হচ্ছে সেই বই। এর দুটো পাত, একটা পাত দুটো পাত। আর ওনার দেশের পতাকা এখানে রয়েছে। আর इसमें এইটা হচ্ছে তখনকার দিনে আলেকজান্ডার সোমা ডি ক্রুজের টয়লেট। আর তো তথাকথিতভাবে বলতে গেলে এটা হচ্ছে জাংলা ফোর্টের ব্যালকনি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জাংলা ফোর্টের ব্যালকনিতে। ওই দেখুন আমাদের গাড়ি, ওইখান থেকে আমরা এখানে এসছি। কষ্ট করলে কেষ্ট মেলে দাদা। সামনে পুরো জাংলা গ্রাম রয়েছে।
এই আমি প্রবেশ করতে চলেছি জাংলা ফোর্টের প্রেয়ার হলে। এবার জাংলা ফোর্টের ছাদটা দেখার পালা। হেভি জোরে হাওয়া দিচ্ছে। তো জাংলা ফোর্ট ঘোরা কমপ্লিট, এবার নিচে নামার পালা। লাদাখ ভ্রমণের চতুর্থ দিনে আজকে পাদুমের সাইট সিন কমপ্লিট, তাই আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আগামীকাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে আসব। তো আজকের মতো আমাদের বিদায় দিন, আসছি। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি কি বলা যায়? হ্যাঁ, ঘড়িতে এখন 7:30 বাজে, শুভরাত্রি অবশ্যই বলা যায়। তো শুভরাত্রি, বাই।